এটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ পিএইচপি স্ক্রিপ্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুল ইউআই, হেডার আছে, এটা হচ্ছে মেইন এক্সচেঞ্জ ফর্ম, তারপর আছে ফিচার্স, তারপর হচ্ছে ট্রাক ট্রানজাকশন, তারপর আছে লেটেস্ট এক্সচেঞ্জ, তারপর আছে টিউটোরিয়াল। এখানে আপনারা যে কোনো ভিডিও বা ফটো অ্যাডমিন প্যানেল থেকে শো করাতে পারবেন। সাইড প্যানেলে আছে রিজার্ভ, এক্সচেঞ্জ রেট এবং টেস্টিমোনিয়াল। এখানে চাইলে ইউজার রিভিউ সেন্ড করতে পারবে এবং সেটা অ্যাডমিন প্যানেলে যাবে ভেরিফিকেশনের জন্য। অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা এখানে ডিসপ্লে হবে। তো আপনাদের দেখাই সেটা কীভাবে কাজ করে। আমি এখান থেকে যে কোনো কারেন্সি সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে এই কারেন্সির জন্য কোনো এক্সচেঞ্জ রেট পাওয়া যাচ্ছে না। তার মানে এই যে দুই কারেন্সি, বিকাশ বিডিটি এবং বিল পেমেন্ট, অ্যাডমিন প্যানেল থেকে এই দুই কারেন্সির মধ্যে এক্সচেঞ্জের জন্য রেট সেট করে দেয় না, এই জন্য এটা দেখাচ্ছে। আমরা যদি কারেন্সি চেঞ্জ করে দেখি, পেপল থেকে ব্যাংকে, ইসলামিক ব্যাংকে আমি যদি নিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ রেট এখানে দেখাচ্ছে 1 USD ইকুয়াল টু 110 বিডি। মানে আপনি যদি পেপল থেকে বাংলাদেশি টাকা ব্যাংকের মাধ্যমে নিতে চান, তাহলে $US পেপলে আপনি বাংলাদেশি টাকা 110 টাকা পাবেন ব্যাংকে। তো আমি যদি এখানে $50 দিই, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কাউন্ট হয়ে এখানে হচ্ছে 5500 টাকা। আমি যদি কন্টিনিউ ক্লিক করি, এখানে ফুল নাম দিবেন, আপনার ইমেল দিবেন, এখানে ফোন নাম্বার এবং ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দিবেন। তারপর কন্টিনিউ। এবং এবার দেখতে পাচ্ছেন এখানে একটা রেফারেন্স আইডি ক্রিয়েট হয়েছে এবং এখানে আপনি কত টাকা সেন্ড করছেন, কত টাকা পাবেন, এখানে এক্সচেঞ্জ রেট কত টাকা, 110 টাকা, এবং ডেট, যে ডেটে আপনি ক্রিয়েট করেছেন সেটা, এবং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি সেটা কমপ্লিট এক্সচেঞ্জে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন একটা পপ আপ মেসেজ আসছে, আপনার এক্সচেঞ্জ অর্ডার সফলভাবে জমা হয়েছে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন আর কিছু ফর্ম এড হয়েছে। আহ, এখানে প্রথমটা হচ্ছে পেমেন্ট পেমেন্ট ডিটেলস। আপনার লেনদেন শুরু করতে অ্যাকাউন্টে 50 USD সেন্ড করুন। মানে আপনি যে সিলেক্ট করেছেন পেপল থেকে বিডিটি, তো আপনি আপনার পেপল থেকে এই অ্যাকাউন্টে আপনি আগে $50 সেন্ড করতে হবে। এটা মানে হচ্ছে এই এখানে যে পেপল অ্যাকাউন্ট আছে সেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে এডিট করতে পারবেন, সমস্যা নেই। তারপর পেমেন্ট পাঠানোর পর আপনার আপনার রেফারেন্স আইডি নিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের অপারেটরের সাথে যোগাযোগ করুন। রেফারেন্স আইডি হচ্ছে এই যে এটা, আপনার অর্ডার কনফার্ম করার জন্য। তারপর হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আপনার এক্সচেঞ্জ অর্ডার সম্পন্ন করতে হোয়াটসঅ্যাপে আমাদের অপারেটরের সাথে যোগাযোগ করুন। আপনি এখানে ক্লিক যদি করেন তাহলে কিন্তু অটোমেটিক, আপনাদের দেখাই একটু, এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু মেসেজগুলা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। হ্যালো এক্সচেঞ্জ ব্রিজ অপারেটর, মাই ট্রানজাকশন আইডি। দেখতে পাচ্ছেন আপনার ট্রানজাকশন আইডি হচ্ছে এটা, আপনার নাম, ইমেল, যেটা আপনি এক্সচেঞ্জ ফর্মে ইউজ করছেন সেটা, এবং এখানে সব ডিটেলস আছে। আপনি হোয়াটসঅ্যাপে অটোমেটিক মেসেজ চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে নিউ, সাথে করলে আবার ফার্স্ট থেকে চলে যাবে ভিউ রিসিপ্ট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রিসিপ্ট দেখতে পারবেন। এই হচ্ছে আপনার রিসিপ্ট, আপনার নাম ডিটেলস হচ্ছে প্রথম কাস্টমার ডিটেলসে, তারপর হচ্ছে এক্সচেঞ্জ ডিটেলস, আপনি কত টাকা এক্সচেঞ্জ করছেন কি কি সেটা। আপনি এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এবং এখানে রিভিউ চাইলে দিতে পারবেন আপনি কত টাকা, এটা আপনারা বুঝতেই পারছেন। তো এখন আপনাদের দেখাই সেটা কীভাবে কাজ করে ব্যাকএন্ড থেকে। তো আমি এখন চলে যাব এডমিন প্যানেলে। এই হচ্ছে এডমিন প্যানেল ড্যাশবোর্ড। আমি যদি ক্লিক করি, রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেপল ইউএসডি থেকে আইবিবিএল সেটা ক্লিক হয়েছে এবং সেটা হচ্ছে পেন্ডিং। তো প্রথম যেই চ্যাপ্টার আছে সেটা এক্সচেঞ্জ। এখানে যতগুলো এক্সচেঞ্জ আছে সবগুলো এখানে শো করবে। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন 15 নম্বর সিরিয়াল, এবং এই হচ্ছে লাস্ট যেটা আপনাদের দেখলাম সেটা। তো আমি যদি এটাতে ভিউ আইকনে ক্লিক করি তাহলে আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন। এখানে এক্সচেঞ্জ ইনফরমেশন আছে, রেফারেন্স আইডি, ডেট, স্ট্যাটাস, তারপর আছে কাস্টমার ইনফরমেশন, কাস্টমারের নাম, মেল, ফোন নাম্বার, পেমেন্ট অ্যাড্রেস এটা, এবং তারপর আছে এক্সচেঞ্জ ডিটেলস, কোন কারেন্সি থেকে কোন কারেন্সি, এবং এক্সচেঞ্জ রেট। আমি যদি এটা এখান থেকে কনফার্ম করে দিই, তাহলে আপনি যদি এখন ফ্রন্ট এন্ডে যান এবং এখানে এটা রিলোড দেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং থেকে কনফার্ম হয়ে গেছে, এই যে এটা। এবং আপনি যদি এটা ট্র্যাক করেন, এখানে আমার আচ্ছা আমার এক্সচেঞ্জ আইডি নাম্বার কী ছিল এটা, আমি যদি এটা এখান থেকে কপি করে নিই, নিয়ে গিয়ে এখানে পেস্ট করে এটা ট্র্যাক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কনফার্ম হয়ে গেছে। ডেট ক্রিয়েট হয়েছে, টাইম এবং ডেট কনফার্ম, ডেট কমপ্লিট, ফান্ড সেন্ট টু কাস্টমার আইবিবিএল অ্যাকাউন্ট। তারপর এডমিন প্যানেলের সেকেন্ড যেই চ্যাপটি হচ্ছে সেটা হচ্ছে কারেন্সি। এখানে আপনি যতগুলো কারেন্সি সবগুলো এখান থেকে এড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, এটা দেখাই। তো এখানে হচ্ছে কারেন্সি নেম, কারেন্সি কোড, কারেন্সি ডিসপ্লে নেম, অনেক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে লোগো, অবশ্যই এক্সচেঞ্জ রেট, এখানে আপনি কারেন্সিগুলোর এক্সচেঞ্জ রেট সেট করতে পারবেন, কোন কারেন্সি থেকে কোন কারেন্সির রেট কত। এবং দেখতে পাচ্ছেন আপনি যে কারেন্সিগুলো আগে এড করছিলেন সেটা দুইটার মধ্যে কারেন্সি এক্সচেঞ্জ রেট সেট করা। তার মানে বিটকয়েন থেকে নগদ বিডিটি। তো বিটকয়েন থেকে নগদ বিডিটি
হচ্ছে মনে করেন জাস্ট বোঝানোর জন্য 10 টাকা। এই যে হচ্ছে এক্সচেঞ্জ রেট, এই এক্সচেঞ্জ রেট ইউজ হবে শুধুমাত্র আহ, এই ফর্মের জন্য। এখানে যে আসে না একটা রেট, এটা হচ্ছে এটা। আর সেকেন্ড যেই উই বাই উই সেল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এখানকার জন্য। এই যে এক্সচেঞ্জ রেট, এটা এখানে শো করবে। তো আপনি যদি এখানে উই বাই উই সেল আপনি দেন 10 টাকা, উই বাই উই সেল 11 টাকা, এবং এই ডিসপ্লে রেক্টেগুলার হোম পেজ এটা যদি অন করে দেন তাহলে সেটা কিন্তু এখানে শো করবে। আর যদি আপনি এটা অন না করেন তাহলে কিন্তু শো করবে না। আমি যদি এর কারেন্সি দিয়ে দিই এবং এখানে গিয়ে আপনাদের দেখাই, এখানে হচ্ছে 3টা আছে। আমি যদি লোড করি এটা, তাহলে কিন্তু 4টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিটকয়েন, বিটকয়েনের উই বাই হচ্ছে 10 টাকা, উই সেল হচ্ছে 11 টাকা। এবং তারপর হচ্ছে রিজার্ভস, আপনার কত টাকা কোন কারেন্সি কত টাকা রিজার্ভ আছে এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, এটা টেস্টিমোনিয়াল চাইলে নিজে লিখতে পারবেন, অথবা কাস্টমার চাইলে সেটা এখানে লিখে না, এটা এখানে অ্যাপ্রুভের জন্য আপনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে এখানে শো করবেন পেজ। তারপর হচ্ছে পেজেস, এখানে অ্যাবাউট পেজ, প্রাইভেসি পেজ, টার্মস কন্ডিশন পেজ, কন্ট্যাক্ট পেজ, ফ্যাক্ট পেজ। তারপর হচ্ছে ব্লগ, আপনি এখানে চাইলে ব্লগ লিখতে পারবেন আপনার এসইও এর জন্য। দেখাই ব্লগ, এটা হচ্ছে ব্লগের প্রিভিউ। এখানে সম্পূর্ণ ব্লগ সিস্টেম, আপনি আপনার এসইও স্ট্রং করার জন্য আপনি কিন্তু ব্লগ লিখতে পারেন। তারপর হচ্ছে নোটিস, হচ্ছে স্ক্রলিং নোটিস, মানে উপরে যে স্ক্রলিং নোটিস দেখাচ্ছে দেখাই, এই যে হেডারের নিচে যে স্ক্রলিং দেখাচ্ছে, এই যে নতুন অফার এখান থেকে পেপো, এটা হচ্ছে স্ক্রলিং নোটিস, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর আছে পপ আপ নোটিস, এটা যে প্রথম ঢোকার সময় যে একটা পপ আপ আসে, সেটা চাইলে ইমেজ, ভিডিও, টেক্সট সব কিছু এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে টিউটোরিয়াল এডস, তো এটা হচ্ছে গিয়া এই যে এটা টিউটোরিয়াল ইনফরমেশন। এখানে চাইলে আপনি ইউটিউব থেকে ইনভেট করে ভিডিও দিতে পারবেন, অথবা ইউটিউব, ফেসবুক, তারপর গুগল ড্রাইভ থেকে ইনভেট করে এখানে দিতে পারেন, অথবা আহ, নতুন ভিডিও বা ফটো চাইলে আপলোড করতে পারবেন, সমস্যা নেই। চাইলে আপনি যদি গুগল অ্যাডসেন্স এপ্রুভ করতে চান তাহলে এটাও এখানে গুগল অ্যাডসেন্স এর কোড এখানে বসাতে পারবেন, সমস্যা নেই। ফার্স্ট মিডিয়া, এখানে যতগুলো মিডিয়া এড করা আছে আপনার আপলোড করেছে আপনার সাইটে, সেগুলো এখানে শো করবে। চাইলে এখান থেকে এডিট, কপি, ডিলিট করতে পারবেন। হচ্ছে অ্যাডমিন এন্ড ইউজার্স, আপনার সাইট কতজন অ্যাডমিন ইউজার আছে সেটা আপনি এখানে এডিট, রিসেট, রিলেট এবং অ্যাড নিউ ইউজার, এখানে তারপর হচ্ছে এডিটর, ম্যানেজার, অ্যাডমিন এড করতে পারেন। তো হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, মানে আপনার সাইটে লগ ইন কতজন করছে তাদের ম্যানেজ, মানে এখানে অ্যাকশন বাটন আছে, আপনি ব্লক, সাসপেন্ড, ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে মেইলার সেটিং, এটা হচ্ছে পিএইচপি মেইলার, মানে কাস্টমার যদি লগ ইন করে তাহলে তার ইমেল 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 কনফিগারেশন সেটিংটা সেটা হচ্ছে ফ্লোটিং বাটনস। এই যে ফ্লোটিং বাটন, এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন, এবং এই কর্নারে আছে লাইভ চ্যাট বাটন। লাইভ চ্যাট বাটন সম্ভবত ব্লক, মানে ডিএক্টিভ করা। আচ্ছা, এখানে ইনঅ্যাক্টিভ আছে, এই জন্য দেখাচ্ছে না। তারপর আছে এক্সচেঞ্জ উইজার্ড, মানে এই যে আপনাদের পাচ্ছেন ফার্স্ট এক্সচেঞ্জ ইন মিনিট, ম্যাক্সিমাম মিনিমাম $5। তো এই যে এক্সচেঞ্জ ফর্মের যেগুলো আছে, টেক্সটগুলো আছে, এই যে স্টার্ট এক্সচেঞ্জ মিনিমাম, এইগুলো এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন অর্ডারের সময় নিজের মোবাইল। এই যে এখানে টেক্সটগুলো আছে, এগুলো এখান থেকে এডিট করতে পারবেন। তারপর আছে রিসিপ্ট, এখানে চাইলে আপনি রিসিপ্টের ইনফরমেশন, কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর আছে সেটিংস, এখানে সাইটের নাম, ফুটার, ওয়ার্কিং আওয়ার, লোগো, কালার, অনেক ইয়ে আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে ইয়ে করতে পারবেন। এখানে আছে গুগল সাইট সার্চ ইঞ্জিন, বলে গুগল সার্চ কনসোল, ভেরিফিকেশন, গুগল অ্যানালিটিক্স, তারপর রিক্যাপচা, মেনটেনেন্স মোড, অনেকগুলো ফাংশন দেওয়া আছে। তারপর আছে সর্বশেষ এসইও সেটিংস, এখানে সাইটের নাম, সাইট ইউআরএল, ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, লোগো, ফেভিকনস, এখানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স, বিং, ইয়ান্ডেক্স, পিন্টারেস্ট, এভরিথিং, ওপেন গ্রাফ, এবং এখানে হচ্ছে সাইট জেনারেট সাইট ম্যাপ, জেনারেট রোবটস, এখানে আপনার এসইওর জন্য সাইট ম্যাপ এবং রোবটস এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আপনাদের হচ্ছে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট বাটন, এখানে যদি আপনি ক্লিক করেন, আমি দেখানোর জন্য দেখাচ্ছি, হাই লিখছেন, কিন্তু লাইভ চ্যাট করতে পারবেন একদিনের সাথে। তো এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাবেন নিচে দিছি, এখানে চলে আসছে। আমি চ্যাট জয়েন করে এখান থেকে যদি রিপ্লাই দিই, হ্যালো, এখানে দেখতে পাচ্ছেন হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ। এটা হচ্ছে লাইভ চ্যাট বাটন, লাইভ চ্যাট সিস্টেম। এখানে চাইলে আপনি কাস্টমারের সাথে লাইভ বা কাস্টমার এডমিনের সাথে লাইভ চ্যাট করতে পারবে। এবং এখানে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এটা ক্লিক করলে ডাইরেক্ট আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ চলে যাবে। এই যে এখান থেকে আহ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যে নাম্বার দিবেন সেটা এখানে ইউজ হবে। ফিচার্স, এই যে দেখছেন লাইভ চ্যাট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ওই যে
এটা। এবং এই যে এখানে কোড দেওয়া আছে, আপনি আপনার আপনার লাইভ চ্যাটের সাথে কানেক্ট করার জন্য আপনি অ্যাকাউন্ট করবেন এবং এপিআই কোডটা এখানে দিয়ে যদি সেভ করে দেন তাহলে কিন্তু আপনার ইয়ের সাথে লাইভ চ্যাটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে সাইট। আপনি যদি চান সেটা কাস্টমাইজ করতে পারবেন, আরো নতুন কোনো ফিচার্স চাইলে এড করে দিতে পারবো। আপনি যদি চান এখান থেকে কোনো ফিচার্স আপনি রাখবেন না, ডিলিট করে দিবেন, তাহলেও করে দিতে পারবো। নতুন যে কোনো ফিচার্স চাইলে এড করে দিতে পারবো, নতুন করে ডিজাইন করে দিতে পারবো। আপনার যদি এই সাইটটি এই স্ক্রিপ্টটি নিতে চান আপনার ডলার বাই এক্সচেঞ্জ সাইটের জন্য, বিজনেসের জন্য, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিপ্টটি নেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।